হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশন অ্যান্ড টেকনোলজি বিটির পক্ষ থেকে মঞ্চ হোসেন বলছি। পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। তো আমরা এইচটিএমএল এবং সিএসএস বাংলা টিউটোরিয়াল আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রজেক্ট শুরু করেছি। আমরা পার্ট 23 বলতে আমরা 23-এর মধ্যে 23-এর 1 দিচ্ছি, 1 এবং 2 আমরা শেষ করেছি। আজকে 23-এর 3 তৃতীয় পর্ব আমার প্রজেক্টে এসেছি। চলুন আমরা এই পর্যায়ে ছিলাম, ওয়েব ডিজাইনের এই পর্যায়ে আমরা ছিলাম। আজকে আমরা দেখব আর কিছু কাজ আছে। মনে করেন এই যে আমরা একটা পেজ করলাম, পেজের মধ্যে সাব পেজ দিয়েছি আমরা, আমাদের কালারগুলো একই রকম দেখাচ্ছে কেন? এটা একটু ফিক্স করার দরকার। কোনো ফিক্স এরর আছে হয়তো বা, যার কারণে কালারটা একটু আলাদা দেখাচ্ছে আর কি, একই রকম দেখাচ্ছে আর কি কালারগুলো সবগুলো। তো সেজন্য এটা আমরা পরে দেখব, ফিক্স এররগুলো পরে দেখব। ডিজাইন সম্পূর্ণ শেষ করার পর ফিক্স এররগুলো দেখবো। তো আজকে আমরা দেখি এখানে সিএসএস এর মধ্যে যাই না, গিয়ে কালার কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালার দিয়েছি, তাই না? আলাদা আলাদা কালার দিয়েছি। এখানে বর্ডারে কিন্তু আমরা আলাদা আলাদা কালার দিয়েছি। তারপরে কিন্তু সলিড গ্রিন, সলিড ব্ল্যাক, সলিড মেরুন, তাই না? যাক, ফিক্স এর আমরা যাচ্ছি না। তো আমরা এখানে কিন্তু আর একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা যে এই সাব পেজ করলাম, এই সাব পেজের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি। সাব পেজের ব্যাকগ্রাউন্ড দিলে কেমন দেখায় সেটা দেখা যাবে। ওকে, মনে করেন আপনারা শিখতেছেন, আমিও শিখতেছি, পাশাপাশি আমাদের হয়ে যাচ্ছে ডিজাইন শেখা। আমি একটু অরেঞ্জ দিতে যাচ্ছি, অরেঞ্জ কালারটা দিতে যাচ্ছি, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা। তাহলে আমাদের এখানে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে আমাদের অরেঞ্জ, এদের ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ একটা কালার শো করতেছে। ওকে, আর এটার যদি একটা দিয়ে আমি কালার, এটার মনে করেন স্লাইডার একটা যদি ব্যাকগ্রাউন্ড দিই, অথবা আমরা এই যে প্রথম যে হেডারের একটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই, হেডারের একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে চাচ্ছি এখানে হেডার পার্টে আমরা ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই না, হেডার পার্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে কেমন দেখা যায়, ঠিক কিনা? তো হেডার পার্টে কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিলে আসলে ভালো হয়, এটা হয়তো বা দেখা যাক। আমরা ব্ল্যাকটা দিই না, ব্ল্যাকটা দিই কেমন দেখা যায়। ব্ল্যাক দেওয়ার পরে যদি আমরা রিফ্রেশ দিলে এই যে হেডার পার্টটা কেমন দেখা যায়, এখানে ব্ল্যাক আমরা দিয়েছি, তো আমাদের পার্টটা এরকম দেখা যাচ্ছে, আমাদের এটা এরকম দেখা যাচ্ছে, ঠিক কিনা? তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার ফলে কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের এই যে মেনুর এটা পার্টটা, এটা কিন্তু অনেকটা কিন্তু দূরে সরে গিয়েছে, ঠিক কিনা? এটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু দূরে সরে গিয়েছে, এদিকে গিয়েছে। সেজন্য আমরা কিন্তু এই যে মেনুর মধ্যে কিন্তু আমরা মার্জিন রাইট দিয়ে একটু আগায় নিয়ে আসতে পারি। মেনুর মধ্যে কোনটা, মেনু পার্টটা মার্জিন আমরা রাইট টপ দিয়েছি, এখানে আমরা মার্জিন রাইট দিব, মার্জিন দেখুন রাইট আছে, রাইট। ওকে, 10 পিক্সেল দেবো, দেখা যাক কি হয় না। 10 পিক্সেল আমরা আগায় নিতে চাচ্ছি, বামের দিকে চাপা দিতে চাচ্ছি, সেজন্য আমরা মার্জিন রাইট দিলাম। রাইট থেকে রিফ্রেশ করলে দেখুন একটু আগে আসবে। এখন কিছুটা ভালো লাগতেছে, তো আর একটু বেশি দিলে ভালো হয়, তাই না? তো আমরা 10 না, আমরা 20 দিয়ে দিই। 20 পিক্সেল দিলে মনে হয় বেশি ভালো লাগবে, তো আমরা দেখলাম। এটা মেনু মনে করেন। এখন আর একটা কাজ করতে পারি, সেটা হলো এটার যে ব্যাকগ্রাউন্ড আমরা কি দিতে পারি, এটার যে স্লাইডার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি না, এখানে স্লাইডারের সাইডটা কোথায়, স্লাইডার পার্ট তো লক্ষ্য করে দেখি, স্লাইডার পার্টটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া যেতে পারে, এখানে আমরা দেখি একটু অন্য কালারের ব্যাকগ্রাউন্ডটা দিই আমরা, সেটা হলো মেরুন দিই না,
মেরুন। আচ্ছা, পিঙ্ক কালার দিলে কেমন লাগে দেখা যাক। পিঙ্ক, পিঙ্কটা দিলাম, কেমন লাগে দেখি। এটা যদি আমাদের স্লাইডার দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তেমন দেখা যাবে না। পিঙ্ক কালারে দিয়ে দিলাম, মানে অনেকটা গোলাপি, না গোলাপি কালার। এখানে দেখা যাচ্ছে যে এই পার্টটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো স্লাইডারের উইডটা কিন্তু আমরা কম দিয়েছি সম্ভবত, যার কারণে এটা একটু কম দেখাচ্ছে। তো স্লাইডারের উইডটা কত দিয়েছি দেখি একটু আমরা। স্লাইডার পার্টের উইডটা আমরা দিয়েছি 1000। 1000 দেবো না, এখন আমরা 1000 পুরোটাই দিয়ে দেবো, 1080 পুরোটাই দিয়ে দেবো আমরা, যাতে আমাদের এটা দেখতে সুন্দর লাগে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা আমাদের সবগুলো, যেহেতু আমাদের 1000 সবগুলো কিন্তু 1000 কত দিয়েছি আমরা সবগুলো 1080 দিয়েছি, সবগুলো 1080 দিলাম। তো এখন দেখুন আপনার ডিজাইনটা অনেকটা কিন্তু একটা পর্যায়ে চলে এসেছে আমাদের ডিজাইনটা। এখন আমরা কি করব, নেক্সট এটা দিলাম সাব পেজ। তো আজান শুরু হয়েছে, আজানের পরে আমরা আবার ফিরে আসতেছি। হ্যাঁ বন্ধুরা, আজান হয়েছে, নামাজও শেষ করেছি। আসলে ভিডিওটা পোস্ট দিয়ে রেখেছিলাম। তো দেখুন আমরা এখানে একটা দেখুন লগোটা, দেখুন লগোটা কিন্তু বাম দিকে একটু ঘেঁষে আছে, সেজন্য আমরা লগোটার কিন্তু আমি একটু বাম দিকে মার্জিন লেফট দিয়ে একটু চাপিয়ে নিতে পারি। সেজন্য সেটা আমরা একটা কাজ করি, লগোর মার্জিন লেফট দেওয়া আছে নাই, আমরা চাচ্ছি মার্জিন লেফট দিতে চাচ্ছি 10 পিক্সেল দিয়ে। 10 পিক্সেল দিলে মোটামুটি একটা সেমিকোলন দিয়ে আমরা রেখে দিলাম। তাহলে দেখুন লগোটা কিন্তু বাম দিকে একটু ডান দিকে চেপে আসবে। তো মোটামুটি বোঝা যাচ্ছে, বা আর একটু চাপিয়ে দিতে পারি আমরা। এরপর আমরা একটা কাজ করব, আমাদের ডিজাইনটা শেষ হলে আমরা কিভাবে ওয়েবসাইটে মনে করি এখানে চাচ্ছি, এখানে আমরা একটা কাজ করব কি, আর কিছু কাজ সেটা আমরা পরে দেবো। সেটা হলো এখানটাতে আবার সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেগুলোর লিঙ্কগুলো এখানে দিয়ে দেবো এখন সহ, যেমন করে ফেসবুক, টুইটার, তারপরে গুগল প্লাস, এগুলো আর কি, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম এখানে, অথবা এই জায়গাতে দিয়ে দেবো, এই জায়গাটা যে আছে ফাঁকা জায়গাটা এখানে আবার দিয়ে দেবো সেটা। তো এই পর্যায়ে আমরা এসেছি, আমরা টিউটোরিয়ালটা হয়েছে 7 মিনিট হয়েছে। তো আমরা এখন কি করতে পারি, আমরা আমাদের নেক্সট পার্টটা কি, নেক্সট পার্টটা আমাদের সেটা হলো, আমাদের দুটো হয়ে গেছে অলরেডি। এখন আমাদের নেক্সট পার্ট আমাদের যে হবে সেটা হলো গিয়ে আমাদের কন্টেন্ট। আমাদের কন্টেন্টের মধ্যে কি কি থাকবে, তাই না? কন্টেন্ট এবং সাইড বার দুটো জিনিস আমাদের থাকবে। এখন আমরা দেখি এখানে কি আমাদের কি কি আছে। এখন আমাদের এখন এটা হয়েছে, এখন আমাদের মেন কন্টেন্ট আছে। মেন কন্টেন্টের আবার দুটা পার্ট, সেখানে আমরা ঢুকছি, মেন কন্টেন্টের আবার দুটা পার্ট দিই। সেটা হলো আমরা ডিপ নিই, যথারীতি আমরা ডিআইভি ডিপ নিলাম, ক্লাস দিলাম, ক্লাস দিয়ে আমরা তার নাম করলে এটা মনে করেন কন্টেন্ট। কন্টেন্টে আর একটা কি হবে, দুটা জিনিস হবে দিই, একটা দিয়ে হলো সাইড বার। এই কন্টেন্টের দুটো জিনিস থাকবে, একটা কন্টেন্ট থাকবে, একটা হলো সাইড বার থাকবে। তো কন্টেন্টের মধ্যে কি থাকবে, মূলত আমাদের পোস্ট থাকবে, সেখানে আমরা লিখবো সাইড বার। লিখবো এখানে লিখবো এসআইডি সাইট আন্ডারস্কোর যে বার লিখি আমরা, তাহলে একটু সুন্দর হয়, বার সাইড বার। ওকে, এই দুটোর মধ্যে আমরা একটু আমরা চাপিয়ে নিই। আমরা সাইড বারটা রাইটে দেবো আর কি, রাইট সাইড বার দেবো, লেফট সাইড দুটো সাইড বার দরকার না, আমরা একটা সাইড বারে দেবো আর কি। তো আমরা এখানে যত ট্রাই করি, আমরা এখানে ভিতরে আমরা কি করতে পারি, পোস্টের জন্য কি থাকে, পোস্টের একটা হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, হেডিং থাকে, তাই না? এই দুটো জিনিস থাকে এবং ইমেজ থাকে। পোস্টে কিন্তু ইমেজ থাকে প্রথমত। তো পোস্টের মধ্যে আমরা দেখবো প্রথমত কিন্তু আমরা ইমেজটা দেখতে পাই। ইমেজের পরে দেখতে পারবো তোমার হেডিং, না প্রথমত থাকবে হেডিং, প্রথমত হেডিং ট্যাগ থাকবে আমাদের। প্রথমত এই হেডিং ট্যাগটা থাকবে সাপোজ
S3 দিই না, S3টা দিই, এখানে দেব S3 নিচে দেব আমরা এখানে লিখব দা পোস্ট হেডিং, হ্যাঁ পোস্ট হেডিং হেডিংস। তো একটা পোস্টই আমরা দেখাবো, এখানে বেশি দেখাবো না, একটা পোস্ট আমি দেখাবো, যেটা কার মধ্যে আছে, এটা কন্টেন্টের মধ্যে আছে। ওকে, এরপর কি থাকবে এখানে, হেডিং এর পর থাকবে ইমেজ, তাই না? একটা ইমেজ আমাদের এখানে দিতে হবে। তো ইমেজ ট্যাগ আমাদের কি জানে আছে, সেটা হলো আমাদের যে আইএমজি ট্যাগ দিতে হবে, আইএমজি না স্পেস দিয়ে এসআরসি দিতে হবে, এসআরসি, একটা ইমেজ আমরা এখানে দিয়ে দেবো এটার ভিতরে। এরপর আমাদের কি থাকবে, প্যারাগ্রাফ, এটা থাকবে, এখানে থাকবে একটা প্যারাগ্রাফ, থাকবে প্যারাগ্রাফ, কি ধরনের থাকবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ, যেটা জানেন আপনারা পি দ্বারা, প্যারাগ্রাফ ট্যাগ পি থাকবে। এখন এর নিচে একটা জিনিস থাকতে পারে, সেটা হলো কি আমরা একটা লিঙ্ক দিতে পারি, আমরা কি যে কোনো একটা লিঙ্ক আমরা এখানে দেখাতে পারি, যে কোনো লিঙ্ক, সেটার লিঙ্কটা কি, যখন প্যারাগ্রাফ আমরা দেখি তার মাঝে কিন্তু একটা লিঙ্ক থাকে আর কি, দেখা যায় লিঙ্কটাকে আমরা কিন্তু এ দ্বারা অ্যাঙ্কর ট্যাগ দ্বারা কিন্তু আমরা র্যাপ করে দেবো। তো এ, তাই না, আমরা কি করবো, HREF ইকুয়াল দেওয়ার পর ডবল কোটেশনের মধ্যে আমরা লিঙ্কটা দিয়ে দেবো। যখন লিঙ্ক, আমরা লিঙ্ক এখানে একটা আপাতত হ্যাশট্যাগ আমরা দিই, আর কোনো লিঙ্ক আমরা দিতে চাচ্ছি, জাস্ট এখানে একটা হ্যাশ দিয়ে দিই। ওকে, তো এটার মাঝে কিন্তু অনেক সময় অল্টার ট্যাগও দেয় আর কি, লিঙ্কের অল্টার ট্যাগও দিয়ে থাকে কোনো ক্ষেত্রে। যাই হোক, আমরা এটা দিলাম। তো আমরা লিঙ্কের একটা নাম দেবো, অনেক সময় ক্লিক হিয়ার লেখে, অনেক সময় টেক্সট, এটা একটা টেক্সট লেখে, ক্লিক হিয়ার। ওকে, ক্লিক করতে পারে। কিন্তু আমরা এখানে ইমেজটা নিয়ে আসবো, আর কি নিয়ে আসবো, ইমেজটা দেবো এখানে, আর দেবো কি এখানে প্যারাগ্রাফ দেবো আর কি। তো সেজন্য যথারীতি আমাদের যে লরাম ইপসাম আমরা যাই, বা এখানে তো আসলে লরাম ইপসাম আমরা যাই, ঠিক আছে, একটা থাকতে চলে আমাদের এখানে লরাম ইপসামে গিয়ে সার্চ দিই, হ্যালো REM লরাম ইপসাম, এই যে এখানে গেলে আমরা কিন্তু কন্টেন্ট এখানে নিয়ে আসতে পারি, আমরা একটা কন্টেন্ট আমরা এখান থেকে নিই, তাই না? তো মনে করুন এই একটা কন্টেন্ট, এটাই নিই, মোটামুটি বড় একটা কন্টেন্ট আমরা নিয়ে নিই, এটা আমরা নিয়ে নিই, টোটালটা আমরা কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে দেবো। কোথায় পেস্ট করে দেবো আমরা, এটা আমাদের প্যারাগ্রাফের ভিতরে, এই যে প্যারাগ্রাফ যে আছে এটাই তো নাকি, এখানে কন্টেন্টের মধ্যে আমরা প্যারাগ্রাফের মধ্যে এটা পেস্ট করে দিতে চাচ্ছি আমরা, পেস্ট করে, অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের চলে গেছে, সমস্যা নেই, আমাদের এখান থেকে আমরা এটা প্যারাগ্রাফ এখান থেকে শুরু হয়েছে, বা এটা আমরা চাপিয়ে দিতে পারি এইভাবে, সমস্যা নেই। প্যারাগ্রাফে পি অন্যদিকে চলে গেছে সম্ভবত, এটা আমাদের চলে গেছে, সেটা কোথায় গেছে দেখি, আমাদের প্যারাগ্রাফ পিটা অনেক দূর চলে গেছে না, এইটা আমাদের এখানে এসে গেছে। তো সেই জন্য আমরা একটু এটা প্রেস করে নিচে নিয়ে আসতে পারি, আমরা নিয়ে এসেছি এখানে এই প্যারাগ্রাফ ট্যাগ, এর মধ্যে প্যারাগ্রাফ আছে আর কি। তো এখানে যেভাবে থাকুক না কোনো সমস্যা নেই। এখন আমরা চাচ্ছি একটা ইমেজ নিয়ে আসবো, তাই না? তো সেই জন্য আমার যথারীতি আমরা কিন্তু প্রজেক্ট ফোল্ডারে আবার চলে যাবো, ডেস্কটপে গিয়ে আমরা ফার্স্ট প্রজেক্ট, এখানে গিয়ে দেখবেন যে ইমেজ ট্যাগ আছে, ইমেজের মধ্যে একটা ইমেজ আমরা নিয়ে আসতে পারি, তাই না? অথবা অন্য একটা ইমেজ আমরা এখানে আনতে পারি, সেটা হলো যে কোনো একটা ইমেজ, এখানটা যে ইমেজ আছে না, এটাই নিয়ে এই ইমেজটা আমরা নিয়ে নিলাম, সেকেন্ড এই ইমেজটা আমরা এখান থেকে নিলাম, কপি করে নিলাম, কপি করে নিয়ে কোথায় আছে, মাই ইমেজেস, এই ফোল্ডারের মধ্যে আছে, এখানে আমরা লিখবো প্রথমত মাই ইমেজেস, মাই
লেখার পর ইমেজেস স্ল্যাশ দিয়ে এটা পেস্ট করব। ওকে, আমাদের শেষ কাজ। এখন আমার ব্রাউজারে যদি রিফ্রেশ দিই একটু, কেমন দেখা যায় দেখি। এখানটা না, এটা আমাদের আর দরকার নাই। লরেন্স, এটা আমার দরকার নাই। এটা রিফ্রেশ দিলে কেমন দেখা যায় দেখি। দেখো এই রিফ্রেশ দেখুন নিচের দিকে আছে, এটা এই বিশাল একটা ছবি এসে গেছে। কার জন্য ছবি, যাই হোক নরেন্দ্র মোদী না, একটা ছবি, একটা যে কোনো একটা পার্ট একটা ছবি, সাপোজ এই একটা ছবি। এখন আমাদের একটা সিএসএস দিয়ে কিন্তু সবকিছু সাইজ করতে হবে আমাদেরকে। ওকে, এখন আমরা সিএসএস এ চলে যাবো। সিএসএস এ গেলে কি দেখবো আমরা? আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা যাবো কন্টেন্ট টাব। হ্যাঁ, তো তার আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে কমেন্টস করে দিই। কমেন্টস না করলে এতগুলো কোনটা কিসের জন্য বুঝবো না, তাই না? এখানটাতে আমরা লিখে দিই সিএসএস কমেন্টস কি হবে, লেস দেন চারটা দেওয়ার পর গ্রেটার দেন। ওকে, এর মধ্যে আর একটা জিনিস দেবে, এখানে একটা এক্সক্লামেশন একটা সাইন দিতে হবে। তারপরে মাঝখানে যা লিখবো, ও সরি বলে, যেটা হলো আসলে সিএসএস এর কমেন্টস না, এটা হলো আসলে এইচটিএমএল যে কমেন্টস। তার সিএসএস এর মধ্যে কমেন্টস, কমেন্টসটা দেবো আমরা এইভাবে, আমরা স্ল্যাশ দিব, এরপর দেব স্টার, এরপর দেব আবার স্ল্যাশ, আরেকটা স্টার, এরপর দেবো আরেকটা স্টার। ওকে, এখন এই স্টারের মধ্যে, এটার মধ্যে লিখবো, দেখুন এর মধ্যে যেটা লিখবো সেটা হলো কি আমরা দেখতে পাবো না। লিখবো কি আমরা? হেডার পার্ট না, দিস ইজ হেডার পার্ট সিএসএস। ওকে, হেডার পার্ট সিএসএস, আর এটা হেডার পার্ট। আর এটাকে আমরা এভাবে কপি করতে পারি, এখানে এভাবে কপি করে কন্ট্রোল ধরে সিস্টেম কপি করে আমরা এরপর কি করবো, কোথায়? এরপরে দেখুন হেডার পার্টে এবং আসছে, তাই না? তাহলে হেডার পার্ট একটা কাজ করতে পারেন, এখানে হেডার পার্ট এখানে লিখতে পারেন, হেডার পার্ট টু স্টার্ট, টু স্টার্ট। তো যেটা বলছিলাম, এখানে হলো মনে করেন দেখাচ্ছে যে হেডিং এর দিস ইজ এ হেডার পার্ট সিএসএস টু স্টার্ট, মানে স্টার্টিং পার্ট আর কি, একটা স্টার্টিং পার্ট, দিস ইজ এ স্টার্টিং পার্ট অফ হেডার, স্টার্টিং পার্ট সিএসএস স্টার্টিং পার্ট। হ্যাঁ, দিস ইজ হেডার পার্ট সিএসএস টু স্টার্ট, মানে এটা স্টার্টিং পার্ট আর কি বলা হচ্ছে আর কি, স্টার্টিং পার্ট অফ সিএসএস। এবার লিখতে পারেন, অথবা লিখতে পারেন এখানে দিস ইজ এ স্টার্টিং পার্ট অফ স্টার্টিং সরি দিস ইজ এ হেডার পার্ট অফ সিএসএস টু স্টার্ট, এটাই লেখেন, সমস্যা নেই। আর এখানে লাস্টে লিখতে পারেন, এখানে এটা আমরা কপি করে নিচ্ছি, আবার এটা সম্পূর্ণ কপি করে নিয়ে, এটা শেষ হয়েছে কোথায়? হেডার পার্টটা আমাদের মেনু পর্যন্ত এসেছে। তো এখানে আমরা দিয়ে দিতে পারি, এখানে এইভাবে পেস্ট করে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো এটা হলো আমার এন্ডিং পার্ট, এটা হলো এন্ড দ্য এন্ড, এখানে এন্ড মানে শেষ, এখানে শুরু এখানে শেষ। এইভাবে আমরা যদি শেষ দিই, তাহলে আমরা যদি কমেন্টস করে দিই, তাহলে আমরা সহজে কিন্তু বুঝবো আর কি, এখানে সহজে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো। এরপরে স্লাইডার পার্ট, এটা স্লাইডারটা কমেন্টস করে দিতে পারেন, বা এখানে দেখবেন যে এরপর আমরা দেখবো কি দেখবো জানো, এখানে আমরা একটা শেষে দিব, সেটা হলো আমরা কন্টেন্টের শেষে দেবো, সেই জন্য আমরা এখানে একটা কমেন্টস করে দিই আমরা, সেই জন্য আমরা এখানে আমরা কমেন্টস করে দিব, এর মাঝে আমরা লিখে দিব কি লিখবো,
this is the starting of CSS, starting of CSS for কিসের জন্য এটা আমরা দিচ্ছি মেন কন্টেন্ট, মেন কন্টেন্ট, মেন CONTENT content starting, this is a starting part, this is a starting part of CSS for main content CSS শুরু এখানে, এরপর আমরা শেষে দেব পরে আর কি শেষ এখানে আপনার কপি করে এখানের মাঝে আপনি এখানে আরেকটা এখানে কপি করে দিলেন, মনে করেন কপি করে শুরু করলেন, সমস্যা নেই, তাতে আপনার কিন্তু সুবিধা হবে, এটা করে আপনার সুবিধা হবে এখানে যে কোন CSS এখানে দিচ্ছে, কপি করলাম, করার পর মনে করেন দিচ্ছে এখানে একটা পেস্ট করে দিলাম, এখানে দেওয়ার পর এখানে লিখলাম স্টার্টিং, এখানে এন্ডিং, এখানে লিখবেন এন্ডিং, এখানে লিখবেন দা এন্ডিং, the ending of CSS for main content, এর মাঝে আমরা কি করব, এর মাঝে আমরা CSS দিয়ে দেব। ওকে, তো আমরা দেখি যেটা বলছিলাম সেটা আমরা কন্টেন্টের আমরা মেইন কন্টেন্টের যে CSS-টা আমরা দিব, এখন আমরা কি CSS দেব, আমরা দেখি যে মেইন কন্টেন্টটা কোনটা আমাদের, এই যে এখানে যে হেডিং এই যে মেইন কন্টেন্ট, এখানে মেইন কন্টেন্টটা আমরা দেব, মেইন কন্টেন্টটা এখানে কপি করব, কপি করার পর আমরা এটার মধ্যে ফুল স্টপ দেব না, ফুল স্টপ দেব, আমরা পেস্ট করে দেব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর মেইন কন্টেন্টটা কতটুকু হবে, মেইন কন্টেন্ট উইডথটা কত হবে, মেইন কন্টেন্ট উইডথ আমরা যথারীতি যেভাবে দিয়েছি উপরে সেভাবে আমরা এখানে দিব, কত দিব, 1080 পিক্সেল, ওকে পিএক্স। আমরা হাইটটা আপাতত দিচ্ছি না, হাইটটা আপাতত দিচ্ছি না, তারপরে মনে করেন মার্জিনটা আমরা দিচ্ছি না, তারপরে দিব কি দিব, দিতে পারেন মার্জিন, এখানে একটা মার্জিন দিবেন, মার্জিনটা 0 অটো দিতে হবে, 0 অটো দিলে এটা মানে মাঝখানে চলে আসবে, মার্জিনটা তো আমরা 0 অটো দিই, 0 অটো, স্পেস দিয়ে ইউটি অটো দেওয়ার পর সেমিকোলন দেওয়ার পর আমরা যদি এখন যদি রিফ্রেশ করে পেজটিকে, তখন দেখবেন আমার মার্জিনটা মাঝখানে চলে এসেছে, সবকিছু মাঝখানে মাঝে চলে এসেছে। এখন ইমেজের সাইজ তো অনেক বড়, তাই না, এই যে ইমেজের সাইজটা তো অনেক বড়, ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়, তো সেই হিসাবে আমাদের কিন্তু এখানে একটা কাজ আছে, সেটা হলো আমাদের ইমেজটাকে আমাদের করতে হবে। এখন আমরা লক্ষ্য রাখতে হবে যে আমরা কিসের CSS দিচ্ছি, তাই না, এখন আমরা যে এই যে ইমেজটা কিন্তু ছোট থাকবে, টোটাল হলো 1080, এখন আমার 3টা ভাগ থাকবে, এর মধ্যে 3টা ভাগের মধ্যে কি এই মনে করেন কন্টেন্টের মধ্যে কি কি আছে, কন্টেন্টের মধ্যে আমাদের আছে যে শুধুমাত্র কি আছে, কন্টেন্টের মধ্যে আমাদের আছে মনে করেন ইমেজ আছে, হেডিং আছে এবং প্যারাগ্রাফের লিঙ্কও আছে, ওকে, একটা লিঙ্কও এখানে আছে। এখন আরেকটা পার্ট আছে এখানে ভিতরে, কিন্তু এখানে সাইড বার একটা পার্ট আছে, এটা অ্যাকাউন্টের মধ্যে আছে, এটা আমরা কিন্তু এখানে কিন্তু আমরা সাইড বারে কিন্তু দিই না এখন, ঠিক আছে, তো সাইড বারের জন্য কিন্তু আমরা এখানে একটা করতে পারি, আমরা এখানে সাইড বার করবো কি দ্বারা, ইউএল দ্বারা, এলআই দ্বারা আমরা করবো সাইড বার, তো এটা পরেই করি আমরা এটাকে আমরা আগে CSS দিয়ে দিই, বা এখানে একটা সাইড বার আমরা নিয়ে নিই, না, তো আমরা এখানে এখানে যথারীতি কিন্তু আমরা এখানে করব ইউএল নিব, মানে আনঅর্ডার লিস্ট নিব, নেওয়ার পর এটা আমরা করব ইউএল, ইউএল নেওয়ার পর এটা আমরা কি করব, জাস্ট আমরা এর ভিতরে আমরা লিখবো কি, আরো কিন্তু আমরা নেব, কি নেব, এখানে লিখবো স্ল্যাশ দেওয়ার পর এলআই দেব, এলআই দেওয়ার পর এখানে দেব এলআই, ওকে, দেওয়ার কিন্তু মাঝখানে কিন্তু আমরা একটা টেক্সট লিখবো, টেক্সটটা আমরা একটা চাচ্ছি একটা লিঙ্কের মধ্যে দিতে চাচ্ছি, একটা লিঙ্কের মধ্যে আমরা দিয়ে দিই, একটা লিঙ্কের মধ্যে দিয়ে দিই, স্ল্যাশ হবে, লিঙ্কটা হলে গিয়ে মনে করেন একটা
অ্যাঙ্কর ট্যাগ, এখানে লিংক দিব, সাপোজ দিব, এখানে মনে করেন কি দিব, সাপোজ দিব মনে করেন HTML না, ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন চলে আসছে না। আর এখানে কিন্তু একটা এ দিয়ে দিই, তাহলে লিঙ্ক আপ হয়ে গেল। লিঙ্কের মাঝখানে একটা কিন্তু কি করতে হবে, HREF ইকুয়াল দেওয়ার পর এখানে ডবল কোটেশনের মধ্যে আমরা একটা ট্যাগ দিয়ে দিই, আপাতত লিঙ্ক মানে একটা হ্যাশ দিয়ে দিলাম, দেওয়ার পর মানে কপি করে কয়েকটা করে দেবো, হিসেবে কয়েকটা কপি করে আমরা করে দেবে হবে, যাতে করে আমার এখানে ওয়েব ডিজাইন, এখানে মনে করেন হবে মনে করেন বুস্ট্র্যাপ ওয়েব ডিজাইন বা ফটোশপ ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন, তারপর হবে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হবে মনে করেন এখানে হবে ফটোশপ, সাপোজ এখানে ফটোশপ, এখানে হবে ইলাস্ট্রেটর, এখানে হবে ইলাস্ট্রেটর, এখানে হবে কি দিবেন এখানে দেন লোগো ডিজাইন, হ্যাঁ, and others, এখানে others, ওকে, others দিলেন, দেওয়ার পর এটা রেখে দিই, আমরা সেভ করলে এটা আমরা দেখতে পাবো, অবশ্য আমাদের ব্রাউজারে দেখতে পাবো হবে, যখন নিচে দেখেন তো এটা এসে গেছে, এটা আমরা সাইড বার দিকে দিয়ে দেবো আর কি। এখন আমাদের সিএসএস এর মধ্যে কি করতে হবে, আমরা পুরো কন্টেন্টটাকে এটা দিয়েছি এত বা 0 করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরে দেব। এখন আমরা চাচ্ছি যেটা মেইন কন্টেন্ট এটা দিলাম, এরপর আমরা চাচ্ছি যেটা কন্টেন্ট পার্টটা কোথায়, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমরা কপি করে দেব, দেওয়ার পর আমরা এখানে কি করতে পারি, এখানে ফুল স্টপ দেওয়ার পর পেস্ট করে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একটা আছে কি সাইড বার না, আর একটা আছে সাইড বার, এই যে সাইড বার, এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম, নিচে আমরা দিয়ে দিচ্ছি এটা ফুল স্টপ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমরা এই দুটোর মধ্যে ভাগ করবো, কোনটার মধ্যে কি দেবো, তো কন্টেন্টটা একটু যেহেতু বড় হয়, আমরা এটার উইডথ দিতে চাচ্ছি, আমরা কন্টেন্টের উইডথটা একটু বেশি দেবো, কত দিতে পারি আমরা, কন্টেন্টটার উইডথটা আমরা দিচ্ছি মনে করেন 650 পিক্সেল, 650 পিক্সেল, ওকে, বা আরো একটু বেশি 700 দিয়ে 700 পিএক্স। হাইট আমরা এখনো কথা চিন্তা করছি না, এত দিলাম, আর এটা দেব মনে করেন উইডথ দেব 300 দিলাম, 80 আমাদের হাতে থাকবে, 300 বা 250 দিলাম, 350 পিক্সেল দিলাম এটা সাইড বারের জন্য, ওকে। এখন আমরা একটা কাজ করতে পারি যে আমরা কিন্তু এখন দেখুন একটা অবস্থায়, এখন দেখুন একটা পরিমাপে কিন্তু চলে আসছে, আমরা পরিবর্তন আসলেও কিন্তু আমাদের কিন্তু এই ইমেজটা কিন্তু ছোট হচ্ছে না, সেজন্য আমাদের কিন্তু ইমেজটাকে কিন্তু আমরা ছোট করে ফেলতে হবে, ইমেজটাকে আমাদের কিন্তু ছোট করে ফেলতে হবে, সেজন্য আমরা কন্টেন্টের মধ্যে যে ইমেজ আছে, কন্টেন্টের মধ্যে অনেক কিছু আছে, তো আমরা এটাকে একটু কন্ট্রোল-T চেপে কপি করে দিলাম। প্রথমে থাকলো এখানে কন্টেন্টের মধ্যে থাকবে কি, কন্টেন্টের আছে হেডার H3 আছে, এটা আমরা বাদ দিলাম, হেডারের পরে CSS দেবো আমরা, এরপরে আছে এখানে কন্টেন্টের আছে কি প্যারাগ্রাফ ইমেজ, এখান থেকে IMG, হ্যাঁ, এটা আমরা বাদ দিলাম, ঠিক আছে, আমার পরে দিচ্ছি আর কি। তো সাইড বারের মধ্যে তেমন কিছু না, আর একটা জিনিস আছে কন্টেন্টে, সেটা হলো প্যারাগ্রাফটা আমরা এখানে আছে, প্যারাগ্রাফের একটা সিস্টেম করে রাখি, এখানে আমাদের হবে, এখানে হবে হলো গিয়ে পি,
ওকে, এই কটা আমরা সিএসএস দেবো। তো আমরা এটার সাইজটা ছোট করবো, এটা উইথ একটু কমা দিয়ে উইথ টেক্সট, তাই না? ইমেজের উইথটা কত দিতে ভালো হয়, আমরা মনে করি খুব কম পরিমাণ দিয়ে, হ্যাঁ, ইমেজের উইথটা আমরা দিলাম, মনে করেন উইথ দিলাম 200 কম দিয়ে 150 পিক্সেল উইথ, হাইটও দিয়ে দিই আমরা, এখানে হাইটও দিয়ে দিই, জিএসটি হাইটও দিলাম, মনে করেন মোটামুটি হাইট 125, সরি এত না, আমরা দিলাম সাপোজ 50 পিক্সেল, বেশি হাইট না, 125 হোক, 125 পিক্সেল হোক। ওকে, তার দেখি আমাদের ইমেজের সাইজটা একটু কমে কিনা, সিএসএস দিলাম। এটা মানে দিলাম কি জন্য, একটু বোঝার চেষ্টা করতে, কন্টেন্টের মধ্যে কন্টেন্টকে মানে কন্টেন্ট মেইন কন্টেন্ট ধরেছে H3 কে, দেখুন এখানে H3 মেইন কন্টেন্ট ধরেছে কোনটাকে, মেইন কন্টেন্টটা কাকে ধরেছে, কন্টেন্টটা ধরেছে কিন্তু H3 ধরেছে, ইমেজ ধরেছে পিকে। তো এরপরে এটা এইভাবে আমাদেরকে সিএসএসটা এইভাবে দিতে হয়। এখানে আমরা দিলাম, এখন দেখি আমরা যে ব্রাউজার রিফ্রেশ দিস, ইমেজটা ছোট হয়ে যাওয়ার কথা, ইমেজটা আমাদের ছোট হয়ে গেছে। ওকে, তো আমাদের এত বড় চাচ্ছিলাম ইমেজটা, এত বড় হিসেব করতে চাচ্ছিলাম এটা, যে ইমেজটা এখানে থাকুক, সমস্যা নাই। তো আমরা চাচ্ছি, দেখুন এখানে একটা লক্ষ্য করে দেখি আমরা, যে এখানটাতে যে আমরা এই কন্টেন্ট মানে মেইন কন্টেন্টের মধ্যে কন্টেন্ট একটা পার্ট, সাইডওয়্যার একটা পার্ট। তো এই কন্টেন্টটা কি করব, ফ্লোয়েট আমরা রাখতেছি, এটা কোন দিকে রাখবো, এটা আমরা যেহেতু ডান দিকে রাখবো এটা সাইড পার্টটা, সেই জন্য আমরা এই কন্টেন্টটাকে আমরা দিলাম ফ্লোয়েট লেফট দিলাম, LEFT লেফট, আর এটাকে দিলাম সাইড বারকে দিলাম ফ্লোয়েট, এটা ফ্লোয়েট দিলাম রাইট, এখন দেখুন যার মধ্যে এটা চলে যাবে আর কি, অর্থাৎ রিফ্রেশ দিলে দেখুন এটা কিন্তু এটা যে এটা এই পার্টটা থাকবে বাম দিকে, এটা ডান দিকে চলে যাবে। আমরা একটু দেখি, হ্যাঁ ডান দিকে চলে গেছে। ওকে, তো ডান দিকে চলে গেছে, অনেকটা উপরে চলে যাচ্ছে মনে হয়, ভাব বোঝা যাচ্ছে। তো এটা আমরা সাইড বার এখানে ডিজাইন করবো, এখানে আমরা কন্টেন্টটা এই কন্টেন্টকে আমরা ডিজাইন করবো, যে পোস্ট হেডিং, এটা হেড, এই পোস্টের হেড মানে পোস্ট হেডিং 1, হ্যাঁ, যে পোস্ট হেডিং, এটা হেডিংটা আমরা ডিজাইন করবো, এটা আমরা ডিজাইন করবো। তো এখন আমরা ইমেজটা দিয়েছি, এখন এখানে এটা আমরা এখানটাতে আমরা দেখছি যে এটা আমরা সাইড বার দেবো, এখানে পোস্ট দেবো। এখন একটা কাজ করতে পারি আমরা, এখানটাতে আমরা যদি মনে করেন এই হেডিংটার পি এর একটা আমরা দিতে পারি, যেমন মনে করেন পি এর কি দিতে পারি, টেক্সট অ্যালাইনটা করে দিতে পারি, টেক্সট অ্যালাইন। ওকে, টেক্সট অ্যালাইন এই ক্ষেত্রে যখন বেশি আপনার ইয়ে থাকবে, সরি বলে গেছে এখানে, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আমরা দিব এখানে জাস্টিফাই, অনেকগুলো যখন কইয়া থাকবে আর কি আর্টিকেল লেখা লিখে, সেখানে জাস্টিফাই দিয়ে দেবে, জাস্টিফাই দিলে এটা মনে করেন ম্যাচ করবে, জাস্টিফাই করে দিলাম, দেখুন লেখাগুলো কিন্তু একবারে মনে করেন এলোমেলো থাকবে না, একটু অর্গানাইজ হয়ে গেছে। ওকে, জাস্টিফাই দিলে। তো এখানটার মধ্যে আমরা ছবিটা যদি আমরা চাই যে একবার এটা বামে রাখবো, এটার মধ্যে আমরা ভাগ করে দিতে হবে আমাদেরকে। আবার এখান থেকে আমরা 700 পিক্সেল নিয়েছি, আমাদের ছবির অংশ থাকবে, হেডিং এর থাকবে, এখানে একটা লিঙ্ক আছে। তো যাক ছবিটার মধ্যে থাকুক, সমস্যা নেই, সরি। আর এখানে আমরা আর একটা কাজ করতে পারি, যে হেডিং এর আমরা মনে করেন ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি, ফন্ট সাইজ যখন এসে আসছে, ফন্ট সাইজটা দিতে পারি মনে করেন 35 পিকচার পিএক্স দিলাম, কালার দিয়ে দিই COLOR কালার আমরা এখানে দিচ্ছি মনে করেন সাপোজ গ্রেন দিই, না গ্রেন দেওয়ার পর আমরা এখন দেখুন আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে এটা একটু বড় হয়ে গেছে। এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এবং টেক্সট অ্যালাইন আমরা করে দেবো, টেক্সট অ্যালাইনটা আমরা করে দিতে পারি। এখন টেক্সট অ্যালাইন করলে টেক্সট অ্যালাইনটা আমরা সেন্টার করে দিই, তাহলে কিন্তু ভালো হবে না।
টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, CEN সেন্টার করে দিলে দেখবেন যেটা লেখাটা মাঝামাঝি চলে এসছে, একটা এই কন্টেন্টের মাঝামাঝি চলে এসছে। ওকে, এখন চাচ্ছি আমরা, মনে করেন এই যে এই ছবিটা আছে, এই যে ছবিটাকে যাচ্ছি আমরা এই লেখাটাকে এই বরাবর দিতে যাচ্ছি, আমরা এই লেখাটাকে এইবার, তাহলে আমার এই দুটার মধ্যে আবার একটা ডিপ করে দিতে হবে, এই দুটা একটার মধ্যে করে ফেলতে হবে, এই দুটা ডিপ আমরা আলাদা আলাদা করে ফেলতে হবে। কিভাবে করবো সেটা দেখি আমরা। সেটা হলো আমরা যদি মনে করি যে আমরা একটু অর্গানাইজ করতে চাই, তাহলে আমরা দেখবেন যে এই ইমেজটা, এই ইমেজ এবং প্যারাগ্রাফ এই দুটাকে একটা যদি আমরা একটু ইয়ে করে দিই, আমরা এটাকে মানে এটার মাঝে আর কি, এটার মাঝে আমরা যদি আমরা একটু লেফট করে দিতে চাই, ফ্লয়েড করে দিতে আমরা, তাহলে কি অবস্থা হয় দেখা যায়। আমরা ফ্লয়েড করে দিতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে এটা আমরা মনে করেন এই যে ইমেজটা এখানে ফ্লয়েড লেফটে থাকুক, ইমেজটা ফ্লয়েড লেফটে থাকুক, সমস্যা নেই। তাহলে LEFT লেফট, আর আমরা এই লেখাটাকে প্যারাগ্রাফটাকে আমরা ফ্লয়েড রাইট করে দিই, ফ্লয়েড রাইট করে দিতে চাচ্ছি, RIGHT, দেখা যাক কি হয়। হচ্ছে না হওয়ার পিছনে কারণ আছে, এটা আমাদের লিঙ্কটা কিন্তু উপরে চলে গেছে ফ্লয়েড দেওয়ার পরে। না হওয়ার পিছনে আমাদের কারণ আছে, কারণটা আমি বলছি যে আমরা এটা ফ্লয়েড দিতে চাচ্ছি না, এখানে এখন থাকুক এটা এই অবস্থায়। আমরা ফ্লয়েড দিতে পারবো, আমরা দুটা, ওটা আবার একটা এক্সট্রা ডিপের মধ্যে আমাদেরকে নিতে হবে। এই দুটো অপশনকে, অর্থাৎ এই কন্টেন্টের মাঝে যে আবার দুটো আমাদেরকে একটা ডিপের মধ্যে নিতে হবে। সে ডিপের আমাদের একটা ইয়ে দিতে হবে আর কি, ডিপের মধ্যে দিয়ে তারপর ইয়ে করতে হবে, তাছাড়া এটা হবে না। তো সেটা হলে কি হবে, মনে করেন আমরা যে প্যারাগ্রাফ এবং ইমেজ এই দুটোকে একটা ডিপের মধ্যে দিয়ে এটা প্রত্যেক আলাদা আলাদা ডিপের মধ্যে দিতে হবে, তাহলে আমাদের এটা সম্ভব। তো যাই হোক, এটা আমরা হয়ে থাকুক, ইমেজটা যেভাবে আছে এভাবে উপরে থাকুক, সমস্যা নেই। এখানে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু উপরে চলে গেছে কিন্তু অলরেডি, আমাদের সেভ করা হয়নি না, সেভ করা হয়নি, এই জন্য লিঙ্কটা দেখুন, এখন আমার লিঙ্কটা নিচে চলে আসবে, লিঙ্কটা নিচে চলে এসছে। ওকে, এটা হলো কন্টেন্ট পার্ট, এটা হলো কন্টেন্ট পার্ট। তো কন্টেন্ট, এটা ইমেজটা কিন্তু মাঝে মাঝে আমরা রাখতে পারি বা এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো ইমেজের একটা হাইট উইড এগুলা চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা এটা ইয়ে করতে পারি আর কি। তো যাই হোক, এটা আমরা ইমেজের এই সাইডে না দিলাম, এখানে থাকুক। আর এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে সিলেক্ট করতে পারি আমরা। এখানে মেন জিনিসটা যে আমরা নেক্সট, আমরা এটা হলো গিয়ে কন্টেন্ট, এটা হলো পোস্ট, আর এটা হলো গিয়ে সাইড বার। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে এটা আমরা ডিজাইন করব, এই সাইড বার এবং এটাকে ডিজাইন করব। তো তার আগে আমরা একটা কাজ করে যেখানে ক্লোজিং করা হবে, সেটা হলো এটার আমরা মেন কন্টেন্ট যেটা, এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিলাম। কি ব্যাকগ্রাউন্ড দিব আমরা? সাপোজ মনে করেন ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিতে পারি আমরা। ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে আমাদের মেন যে ইয়াটা কি বলে, আমাদের যে কন্টেন্ট পার্ট, আমাদের ইয়ে পাচ্ছি না, সিএসএসটা ব্যাকগ্রাউন্ডটা পাই না, ব্যাকগ্রাউন্ডটা পাই না, মেন কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড নাম্বার কারণ আছে নাকি, ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি না। যাক, আমরা পরে নেক্সট টিউটোরিয়াল দেখবো কেন ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, না পাওয়ার কারণ কি সেটা আমরা পরে দেখবো আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এসে গেছে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না, কেননা এটা একবারে নিচে, তো পুরেরা মনে করে আছে, এটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, আমরা পরে দেখবো এটা। তো বন্ধুরা, টিউটোরিয়ালটা বড় হচ্ছে আসলে, 39 মিনিট হয়ে গেছে। তো আমরা এইভাবে নেক্সট টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।